ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আমার এবং আরও অনেকের প্রিয় শপিং স্টপ আইকিয়াতে। আইকিয়া হলো একটি সুইডিশ মাল্টি ইন্ডাস্ট্রি কোম্পানি, যেখানে কিচেনের চামচ থেকে শুরু করে কমপ্লিট কাস্টমাইজড মডিউলার কিচেন বা বাথরুমের সোপ ডিসপেন্সার থেকে শুরু করে বেডরুমের খাট আলমারি সবকিছুই পেয়ে যাবে একই দোকানের ভিতর। তবে আইকিয়া এত বিশাল এবং এখানে সবকিছু নিজেকে খুঁজে নিতে হয় বলে যে প্রথমবার আইকিয়াতে শপিং করতে আসবে তার জন্য একটু ডিফিকাল্ট হয়। তাই তোমাদের সুবিধার জন্য শপিংয়ের সব রকম টিপস আর গাইডলাইন শেয়ার করছি এই ভিডিওতে। আর এই গাইডলাইনগুলো কিন্তু শুধু কানাডা নয়, পৃথিবীর যে কোনো জায়গার আইকিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। এবং শুধু তাই নয়, পৃথিবীর যে কোনো আইকিয়া স্টোরেই কিন্তু একই প্রোডাক্টও বিক্রি হয়। তাই তুমি পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখো না কেন, এটা তোমার জন্য হেল্পফুল হবে। আর এছাড়া আইকিয়ার যে কোনো ব্রাঞ্চে একটা ছোট রেস্টুরেন্টও থাকে, সেটাও ঘুরে দেখাবো তোমাদের। আইকিয়া স্টোরকে মোটামুটি 4টে সেকশনে ভাগ করা যেতে পারে: শোরুম, মার্কেট প্লেস, সেলফ সার্ভ ওয়্যারহাউস আর অ্যাজ ইজ। আইকিয়াতে ঢুকেই প্রথমে আমরা চলে যাব শোরুমে। এখানে কিন্তু তোমাদের কার্ট নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে সবকিছু শোরুমের মতো সাজানো থাকে তোমাদের ডিজাইন আইডিয়াস দেওয়ার জন্য। তাই এই সেকশনে সাজিয়ে রাখা কোনো জিনিসই কিন্তু তোমরা তুলে নিয়ে গিয়ে বিল করতে পারবে না। এই কিচেনটা দেখো কত সুন্দর করে সাজানো। এখান থেকে তোমরা নিজের বাড়িতে কিচেন আইল্যান্ড সাজানোর বা ক্যাবিনেট ডিজাইনের একটা আইডিয়া পাবে। একই জায়গার ভেতর ক্যাবিনেটের সাথে কিভাবে মডিউলার ওয়েতে মাইক্রোওয়েভ, ওভেন, ফ্রিজ সব সেট করতে পারবে তারও আইডিয়া পাবে। আর আইকিয়াতেই কিন্তু তোমরা নানা রকম কালার ও মেটেরিয়ালের ল্যামিনেশনও পেয়ে যাবে। আর লোকেদের একাধিক আইডিয়া দেওয়ার জন্য শোরুমে কিন্তু অনেক স্টাইলের কিচেন সেট আপ করা আছে। আইকিয়াতে গেলে তোমরা কিন্তু অবশ্যই ড্রয়ারগুলো খুলে দেখো, কারণ এর ভিতরে ড্রয়ার অর্গানাইজেশনের দারুণ দারুণ আইডিয়া পেয়ে যেতে পারো তোমরা। একই কথা বলবো আলমারির জন্য। আলমারির পাল্লাগুলো খুলে অবশ্যই ওয়ার্ড্রোব অর্গানাইজেশনের স্টাইলগুলো নোটিস করো। বলা যায় না, হয়তো তোমাদের বাড়িতে কাজে লেগে যেতে পারে। এখানে দেখো অল্প জায়গার মধ্যে কি সুন্দর আর কোজি একটা ব্যালকনি সেট আপ করা আছে। আইকিয়ার ভেতরে যাতে তোমরা হারিয়ে না যাও, জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি যাতে তোমরা কোনো সেট আপ বা সেকশন মিস করে না ফেলো, তার জন্য একটু পরপর এরকম অ্যারো করা আছে। তাই শোরুমে বা মার্কেট প্লেসে অবশ্যই এই অ্যারোগুলো ফলো করো। আচ্ছা, এই সেট আপটা লক্ষ্য করো, এটা একটু অন্যরকম ডার্ক ব্লু কালার থিমে বানানো একটা সেট আপ। তো কেউ যদি গতানুগতিক হোয়াইট বা গ্রে কালারের সেট আপ থেকে সরে গিয়ে নিজের বাড়িতে কিছু আলাদা সেট আপ করতে চায়, তার একটা আইডিয়াও এরা দিয়ে রেখেছে। এখানে অল্প জায়গার মধ্যে একটা কিডস রুম সেট আপ করা আছে। এই ওয়ালটা দেখো কত রকম স্টাইলের আয়না রয়েছে। আমার তো এই বেতের আয়নাগুলো খুব পছন্দ। আর এই আমি তোমাদের হাই করার সুযোগটা ছাড়তে পারলাম না। আইকিয়ার বিশেষত্ব হলো যে এখানে রিজনেবল প্রাইসে তোমরা স্টাইলিশ ও মডার্ন ফার্নিচার পাবে। সারা পৃথিবী জুড়ে এদের বিজনেস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রয়েছে বলে তার জোরে এরা এত রিজনেবল প্রাইসে প্রোডাক্ট বিক্রি করতে পারে। তাই যারা নতুন কানাডাতে এসছো তাদের বলছি, নিজেদের অ্যাপার্টমেন্ট সেট আপ করার জন্য কিন্তু আইকিয়াই বেস্ট জায়গা। এখানে একটা মজার ব্যাপার হলো যে কোনো টাইপের ফার্নিচার তোমরা নানান দামে পাবে। যেমন ধরো এই বিলি বুকশেলফটা 90 কানাডিয়ান ডলারে পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে, এটা আইকিয়ার বেস্ট সেলার বুকশেলফ। আবার এই বুকশেলফটার দাম দেখো 299 কানাডিয়ান ডলার। তোমার বাজেট এবং স্টাইল প্রেফারেন্স অনুযায়ী এখানে ফার্নিচার পেয়ে যাবে। যেমন ধরো যারা হোম অফিস সেট আপ করার জন্য অফিস চেয়ার কিনতে চাও, তারা কিন্তু এখানে 99 কানাডিয়ান ডলার থেকে শুরু করে 450 কানাডিয়ান ডলারের চেয়ারও পাবে। সেরকমই প্রচুর ডেস্কেরও অপশন আছে এখানে। যে কোনো ক্যাটাগরিতে সব থেকে কম দামের প্রোডাক্টের গায়ে এরকম একটা লোয়েস্ট প্রাইসের ট্যাগ লাগানো থাকে। এটা খুব ভালো, কমফোর্টেবল। নেবে নাকি? নিলে তো ভালোই হয়। আমারটা খারাপ হয়ে গেছে। আর তোমার চেয়ারটা আমার পছন্দও না, এটা ভালো দেখতে। আচ্ছা, শোরুমে যে ফার্নিচারগুলো তোমাদের পছন্দ হবে সেগুলো কিনবে কি করে? এই দেখো, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এরকম ট্যাগ থাকে যেখানে লেখা আছে ওটা ওয়্যারহাউসের কোথায় পাওয়া যাবে। এই ট্যাগ অনুযায়ী আইলস আর বিনস থেকে তোমাদের ফার্নিচারটা কালেক্ট করতে হবে। তবে এটা ভেবো না কিন্তু যে ফার্নিচারগুলো তোমরা এরকম ভাবেই সেট করা পেয়ে যাবে। চেয়ার থেকে শুরু করে খাট অবধি সব কিছু ছোট ছোট পার্টে বক্সে রাখা থাকে, আর তার মধ্যে থাকে ইউজার ম্যানুয়াল। বাড়ি ফিরে সেই ম্যানুয়াল দেখে তোমাদের নিজেদের ওই ফার্নিচারগুলো বানিয়ে নিতে হবে, ঠিক লেগো বানানোর মতো। তবে ম্যানুয়াল দেখে বানাতে অসুবিধা হলে তোমরা ইউটিউবেও প্রোডাক্ট নেম দিয়ে সার্চ করে নিতে পারো, ফার্নিচার অ্যাসেম্বলি করার প্রচুর ভিডিও পেয়ে যাবে। দেখো, শুধু ডাইনিং এর চেয়ারেরই কত অপশন এখানে। ওই যে ভিডিওর শুরুতেই বললাম না যে আইকিয়া হলো আমার মতো আরো অনেকের প্রিয় স্টোর।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো তার কারণটা। কম থেকে বেশি সব রকম বাজেটের স্টাইলিশ আর মডার্ন ফার্নিচার এখানে পেয়ে যাবে। আমার বাড়িতে তো সোফা ছাড়া আর প্রায় সবকিছুই এখান থেকেই নেওয়া। আমি তো বলি আমার বাড়িটা হলো আইকিয়া হোম। আইকিয়া ইজিলি সেটাকে একটা ডিসপ্লে ইউনিট হিসেবে ইউজ করতে পারে। তবে আমার শুধু এখানকার সোফা পছন্দ হয় না, ডিজাইনগুলো খুব বেসিক লাগে। তবে বাজেট কনস্ট্রেন্ট থাকলে কিন্তু সোফা কেনার জন্য আইকিয়াই বেস্ট জায়গা। এবার আমরা ঢুকছি কিডস সেকশনে। এখানে বাচ্চাদের স্টেশনারি আইটেম থেকে শুরু করে সব রকম খেলনা পেয়ে যাবে। আর এই যে এখানে এলেই একজনের মাথা খারাপ হয়ে যায়। পাপার কাছ থেকে ওর বার্থডে গিফটটা ডিউ ছিল, তাই কোনটা নেবে ডিসাইড করে উঠতে পারছে না। Okay, polar bear. পোলার বেয়ার। এবার কার্ট নেওয়ার পালা, কারণ আমরা এবার যাব মার্কেট প্লেসে। বাড়িতে প্রয়োজনীয় যে কোনো ছোট ছোট জিনিস বা হোম ফার্নিশিং এর সব কিছু যেগুলো তোমরা এতক্ষণ শোরুমে সাজিয়ে রাখা দেখলে, সেগুলো পেয়ে যাবে এখানে। অর্থাৎ শোরুমে ঘুরে ছোটখাটো যা কিছু তোমাদের পছন্দ হয়েছে সেগুলো এই মার্কেট প্লেস থেকে তুলে বিল করার জন্য নিজেদের কার্টে নিয়ে নিতে পারবে। চারদিকে এত রকম এত কিছু আছে, আমার তো মনে হয় সব কিনে নি। কিছু কেনার প্ল্যান না থাকলেও এখানে আমার ইজিলি $100 বিল হয়ে যায়। আর অনেক কিছু কেনাকাটা করে ফেলার পর কি করে পে করবে সেই সমস্যার সমাধানও কিন্তু আইকিয়া দিয়ে দিয়েছে তাদের এই আফটার পে ইন্টারেস্ট ফ্রি পেমেন্ট সার্ভিসটা দিয়ে, যেটা ইউজ করে তোমরা 4টে খাতে বিলের টাকাটা পে করতে পারো, তাও আবার উইদাউট এনি ইন্টারেস্ট। এছাড়া আইকিয়া ফ্যামিলি কার্ড থাকলে শপিংয়েও কিছু কিছু প্রোডাক্টে এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়। আইকিয়ার ওয়েবসাইটে তোমরা এই ডিটেল পেয়ে যাবে। এই জিনিসটা দেখো, মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় এটা দিয়ে ঢাকা দিলে খাওয়ার ছিটে মাইক্রোওয়েভ যে নোংরা হয় সেটা আর হবে না। আর একটা জিনিস দেখাই, এই স্টিলের বাসনটা, এটা আমি এখানে ওভেনে বিরিয়ানি বা বেশি কোয়ান্টিটিতে কোনো খাবার বানাতে ইউজ করি। প্রতিবার একটা করে অ্যালুমিনিয়াম ট্রে ইউজ করে ফেলে দিতে হয় না বলে এটা এনভায়রনমেন্টের জন্যও ভালো। আর এটার সাথে এই গ্রিলারটাতে কাবাব বা তন্দুর বানাতে খুব সুবিধা হয়, কারণ গ্রিল হওয়ার সময় তেল মশলা নিচে পড়ে ওভেনটা নোংরা হয় না। আচ্ছা, ফার্নিচারগুলো বাড়িতে অ্যাসেম্বলি করতে যে যন্ত্রপাতি লাগবে সেটাও বিক্রি হয় এখানেই। দেশে যে কাজগুলো কাঠের মিস্ত্রি বা কলের মিস্ত্রিদের সাহায্যে সহজেই করে নিতে পারি, ক্যানাডাতে সেই কাজগুলোও বাড়িতে আমাদের নিজেদেরই করতে হয়। তাই এই টুল বক্সগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর এই দেখো, স্যুট বা জ্যাকেট রাখার এই কভারটা এখানে মাত্র 79 সেন্টসে পাওয়া যায়, যেটা এখানে এই দামে আর কেউ দিতে পারবে না। এখানে দেখো, কুশন কভারের কি বিশাল কালেকশন, তবে এগুলোর দাম কিন্তু খুব একটা কম না। আর এই লাইটের সেকশনটা এলে তো চোখ ধাঁধিয়ে যায়। ফ্লোর ল্যাম্প, টেবিল ল্যাম্প, হ্যাঙ্গিং লাইটস, কিডস রুম লাইট, অ্যাকসেন্ট লাইট, কি না নেই এখানে। আর কি স্টাইলিশ সব ডিজাইন। ঘর সাজানোর জন্য বড় ছোট সব রকমের আর্টিফিশিয়াল প্লান্ট বা ফুলদানিতে সাজানোর নানা রঙের ফুল বা ফলেজ সবকিছুই পেয়ে যাবে এখানে। শুধু তাই নয়, রিয়েল প্লান্ট, ইনডোর আউটডোর ছোট বড় যা চাইবে সব পাবে এখানে। এক কথায় ওয়ান স্টপ শপ ফর এভরিওয়ান। মার্কেট প্লেস থেকে যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। এবার চলো থার্ড সেকশনে, অর্থাৎ সেলফ সার্ভ ওয়্যার হাউসে ফার্নিচারগুলো নিয়ে নিতে। শোরুমে ওই রেড ট্যাগটা দেখিয়েছিলাম, মনে আছে তো? সেটার ছবি তুলে এখানে এসে সেই আইল ও বিনটা খুঁজে বের করতে হবে। তবে সেটা খুব একটা কঠিন কাজ নয়, কারণ অনেক বড় বড় করে আইলের নাম্বার লেখা থাকে। তারপর ঠিক জায়গা থেকে ফার্নিচারের বক্সটা ফার্নিচার কার্টে তুলে সেলফ চেক আউটে যেতে হবে বিল করতে। তবে সেলফ চেক আউটে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আইকিয়ার এই ফোর্থ সেকশন অর্থাৎ অ্যাজ ইজ সেকশনটা ঘুরে নিও। যারা কোনো প্রোডাক্ট কিনে রিটার্ন করে দিয়ে গেছে বা আইকিয়া হয়তো কোনো মডেল ডিসকন্টিনিউ করবে, সেই সব জিনিস অত্যন্ত কম দামে এই অ্যাজ ইজ সেকশনে বিক্রি করে। বলা যায় না, হয়তো তোমার পছন্দের কোনো জিনিস এখানে পুরো অর্ধেক দামে পেয়ে যেতে পারো। এরপর ফাইনালি সেলফ চেক আউটে গিয়ে নিজের জিনিসগুলো বিল করে কিনে ফেলো। আইকিয়ার ভিতরে একটা সুইডিশ রেস্টুরেন্ট আছে, এখানে খুব রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। আর কারো যদি আইকিয়া ফ্যামিলি মেম্বারশিপ থাকে তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে বেশ কিছু অফারও পাবে। যেমন ধরো, বুধবার করে একটা অ্যাডাল্ট মিলের সাথে একটা চাইল্ড মিল ফ্রি, বা বৃহস্পতিবার করে $75 ওপর বিল হলে 50% ডিসকাউন্ট অন ফুড। আইকিয়া গেলে আমরা এখানে ডিনার না করে ফিরি না। এখানকার হ্যাডক ফিশ অ্যান্ড চিপসটা আমাদের খুব পছন্দের। হ্যাঁ, আমি জানি এটা পুরো ছাকা তেলে ভাজা আর খুবই আনহেলদি, বাট একার দিনের জন্য ঠিক আছে। আর সন্দীপের পছন্দ এই প্লান্ট বলের ডিশটা। যাই হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের আইকিয়া সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল।
তোমরা সাবস্ক্রাইব করলে সেটা আমাদের এই চ্যানেলটা চালিয়ে যেতে সাহায্য করবে। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। টিল দেন, বাই।